আমরা ওয়ান স্টপ সার্ভিসটা যে চালু করলাম, এটা আমাদের দীর্ঘদিনের একটা প্রয়োজনীয়তা ছিল এবং বিশেষ করে ভিতরে কিন্তু অনেক সমস্যা হয়, ঢোকা বের হওয়া, তারপরে আপনার এই কাজগুলো যেভাবে করা হয় সেখানে কোনো ছিল না, মানে একটা সমন্বিত কোনো ব্যবস্থা ছিল না। তা আমরা এখানে প্রায় 80 কোটি টাকা খরচ করে এই পুরা প্রতিষ্ঠানটা তৈরি করেছি, সবার ফ্যাসিলিটিস এক জায়গায় নিয়ে এসে। এই জন্য এটা হলো ওয়ান স্টপ। এবং এতে করে কি হচ্ছে, আমাদের বর্তমান যেই ভিতরে যে ফ্যাসিলিটিস ছিল আগের যে ওয়ান স্টপ বিল্ডিং, সেটাকে আমরা সিএফএস করে কনভার্ট করেছি এবং সেখান থেকে মাসে প্রায় আমাদের 5 কোটি টাকা আসবে রেভিনিউ। তো এই বিল্ডিংয়ের দাম আমাদের 1 বছরে উঠে যাবে, বুঝতে পারছেন? আমরা এই বিল্ডিংয়ের যে দামটা, এটা 1 বছরে উঠে যাবে ইনশাল্লাহ। আর মেইন যেটা সুবিধা হলো, এটা এখন আপনার ওপেন স্পেসে আছে, এখানে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা রেখেছি, মানে সিকিউরিটির যত ধরনের ব্যবস্থা সব কিছু এখানে রাখা হয়েছে, একদম আধুনিক অত্যাধুনিক মানের এখানে ব্যবস্থা রাখা হয়েছে। মানে বর্তমান বিশ্বে যে ধরনের প্রযুক্তি আছে সব এখানে রাখা হয়েছে। সো নিরাপত্তার বিষয় থেকে এখানে একদম আইএসপিএস কোডের অনুসারে আমরা অনুসরণ করে এখানে রেখেছি। এর জন্য অনেক স্টেক হোল্ডার ইনভলভ ছিল এই কাজের জন্য। এটা কিন্তু এত সহজ কাজ না, নর্মাল একটা বিল্ডিং আর এই বিল্ডিং কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে, প্রত্যেকেরই রিকোয়ারমেন্ট এখানে আনা হয়েছে এবং প্রত্যেকের ওই রিকোয়ারমেন্ট আনতে গিয়ে আমাদের সময়টা একটু বেশি লেগে গেছে। এটা যত আগে করা যেত ভালো হতো, বাট আমরা চেয়েছিলাম আরও অনেক আগে করতে। তারপরেও আমি বলেছি যে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ, আমি নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে এটা উদ্বোধন করতে চাই। এটা দিয়ে ওনাদেরকে অনেক প্রেশার দিয়েছি, আমি নিজেও ভিজিট করেছি। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় এবং উদ্যোগে এটা আমরা সম্পন্ন করে এখন চালু করতে পেরেছি এবং এটার রেভিনিউ কিন্তু দেখেন আগামী 1 মাসে আমরা এখান থেকে 5 কোটি টাকা মানে ইন রিটার্ন পেয়ে যাবো ইনশাল্লাহ। এইভাবে বন্দরের যেই সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে যে ইন্টারন্যাশনাল যে পোর্ট অ্যান্ড হারবারের যে আমাদের একটা কমপ্লায়েন্স আছে আইএসপিএসের, সেই কোড কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ আমি বলবো। ঠিক আছে, আর একই সাথে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার শেষ হলো 2025-26 এবং এই বছর কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডিকেটরে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করতে পেরেছি। আমাদের যেমন আর্থিক বিষয়টাই বলি, 2023-24 ছিল 4,830 কোটি টাকা রেভিনিউ, এটা 2024-25 হয়েছে 5,366 কোটি টাকা। আর এই বছর আমরা করেছি 6,629 কোটি টাকা। এটা হলো গত বছরের সাথে কম্পেয়ার করলে 23.56% গ্রোথ। মানে এটা একটা যুগান্তকারী একটা অর্জন আমি বলবো। এবং সেখানে কিন্তু আমাদের স্টেক হোল্ডার্স, তারপরে আমাদের বন্দরের সকল কর্মকর্তা, তারপরে শিপিং এজেন্টস কর্পোরেট, তারপরে আপনার কাস্টমস ওনার্স অ্যাসোসিয়েশনস এবং এজেন্টস, ফ্রেট ফরওয়ার্ডার্স, কাস্টমস, সবাই কিন্তু সমন্বিতভাবে কাজ করেছে বলেই কিন্তু এই অর্জনটা সম্ভব হয়েছে। এটা একটা যুগান্তকারী একটা অর্জন এবং এই নতুন যে বেঞ্চমার্কটা আমরা সৃষ্টি করলাম, এটা আমাদের পরবর্তীতে এই বেঞ্চমার্কের উপরে আরও এফিসিয়েন্সি এবং ক্যাপাসিটি গেইনের জন্য একটা নিশ্চয়ক হিসাবে আমাদের কাছে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াও কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে, যে বিভিন্ন সময় বিভিন্ন দিকগুলো আমাদের কাছে তুলে ধরেছে, যার জন্য আমরা বাস্তবমুখী অনেক সিদ্ধান্ত নিতে পেরেছি। এবং হ্যাঁ, 23.56% এটা গ্রোথ হয়েছে গত বছরের থেকে রেভিনিউ ক্ষেত্রে। হ্যাঁ, না ইনকাম এটা হলো 6,629 কোটি টাকা এবার হয়েছে। আর আপনার জাহাজের ক্ষেত্রে যেটা আমরা বলতে চাই, জাহাজ যেমন গত বছর এর সাথে আমাদের এবার সংখ্যা বেড়েছে 1.84%। জাহাজের সংখ্যা 6.35%। গত বছর ছিল যেটা 4,077টা, এবার আমরা হ্যান্ডেল করেছি 4,336টা জাহাজ, বুঝছেন। আর ইন অ্যাডিশন আপনার কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ে আমাদের গ্রোথ হয়েছে যথাক্রমে 7.13% এবং 5.62%। তো সব মিলে আপনারা জানেন যে মাঝে কিছু আমাদের ডিসরাপশন হয়েছিল এবং সেটার পরেও কিন্তু আমরা এই গ্রোথটা অর্জন করতে পেরেছি। এবং সবচাইতে বড় কথা হলো যে আমাদের আউটার অ্যাঙ্করেজে এখন আর কিন্তু জাহাজের ওয়েটিং টাইম নাই। এই জিরো ওয়েটিং টাইমটা আমরা কন্টিনিউয়াস মেনটেন করতেছি এবং জাহাজের যে বার্থ অকুপেন্সি এটা 100%।
শুধু আমরা একটু পিছায় আছি আপনার ইয়েতে কার্গো ডুয়েল টাইমে, যেটা এনবিআর কাস্টমসটাকে আমরা এখন চাচ্ছি যে ডিজিটালাইজড করে ফেলতে। আমাদের সাথে যদি ওনারা ডিজিটাল ইন্টিগ্রেশন করে ফেলে, এটা নিয়ে কাজ চলতেছে, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং সুখবর হলো আজকেই কিন্তু আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর সাথে পোর্ট সিঙ্গেল উইন্ডো যেটা সিপিএসকে আমরা আজকে কানেক্টেড হয়ে গেলাম। এখন কাস্টমসের যে এনবিআরের যে এসআই কোড আছে ওইটার সাথে আমরা টোটাল কানেক্টেড হয়ে গেলে আমরা হয়তো প্রি অ্যারাইভাল প্রসিডিউরটা করতে পারবো। এবং প্রি অ্যারাইভাল প্রসিডিউর করলে দেখবেন যে কার্গো থ্রোপুট এবং কন্টেনারের ডুয়েল টাইম, কার্গো ডুয়েল টাইম এগুলো অনেক কমে যাবে। এবং এইটার বেনিফিট কিন্তু দেশবাসী সাধারণ মানুষ পেয়েছে। কারণ আপনারা জানেন যে বিগত 2 বছরে অনেক ধরনের আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং আমরা বিভিন্ন সময় কিন্তু পোর্টের অপারেশন যেভাবে চালানো, এটা আমরা প্রতিকূলতার কারণে সেভাবে পারি নাই। তারপরেও কিন্তু বাজারে কিন্তু সরবরাহ সবসময় নিশ্চিত করা হয়েছে, বিশেষ করে দুইটা 4টা ঈদ। এবং সেই সময় আপনারা দেখেছেন যে পর্যাপ্ত সরবরাহের কারণে যখন বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে তেমন নেতিবাচক কোনো প্রভাবই পড়ে না, রাদার ইতিবাচক প্রভাব পড়েছে, কারণ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এবং চট্টগ্রাম পোর্ট দিয়ে বাংলাদেশের 92% এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট হলো কার্গো হ্যান্ডেল হয়। কাজে বন্দর যদি 92% হ্যান্ডেল যদি ঠিকমতো করতে পারে, বাজারে তো আমি মনে করি ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্দরটাই হলো মেইন গেটওয়ে হওয়ার কারণে আমাদের এই জায়গায় এমফ্যাসিস দিতে হয়েছে। এবং সেখানে মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সবাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে, যেন কোনোভাবেই কার্গো ডেলিভারি এবং বাজারে যেই সরবরাহ এটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। এবং সেই ক্ষেত্রে আমরা আসলে একটা যুগান্তকারী সাফল্য অর্জন করতে পেরেছি। এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে গেছি। আমরা গত সপ্তাহে সাইবার সিকিউরিটি অ্যাডপ্ট করেছি, যাতে ডিজিটাল এটা একটা রিকোয়ারমেন্ট, যেটা আপনার আইএসপিএস এর একটা রিকোয়ারমেন্ট। এটা গতবারে যেটা অবজারভেশন ছিল সেখানে এটা ছিল। এই জন্য আমরা ওইটাও খুব গুরুত্ব দিয়ে প্রায়োরিটি প্রজেক্ট নিয়ে এটা আমরা সম্পন্ন করেছি। নেক্সট অডিট এই বছর হবে এবং সেই অডিটের সময় ইনশাল্লাহ আমরা এটা কমপ্লায়েন্স থাকবো। তা আমাদের আসলে সবসময় এই উন্নয়নের জন্য কাজগুলো করে যেতে হচ্ছে, সেখানে আপনাদের অবদান আমি ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত আগ্রহী হয়ে আমাদের সাথে সহযোগিতা করে কাজগুলো করেছেন বলে আজকে এই সম্ভব হয়েছে এবং দেশবাসী এটা সুফল পাচ্ছে। এবং আমি আশা করি যে আমাদের যে ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো রয়েছে, কারণ আমাদের অ্যাভারেজে 11% কার্গো গ্রোথ হচ্ছে। আমরা যদি আমাদের পিয়ার কম্পিটিটর যারা, তাদের সাথে যদি আমরা লজিস্টিক্সে কম্পিটিটিভ না হই, তাহলে কিন্তু আমাদের দেশে হাই এন্ড প্রোডাক্টগুলো আসবে না, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। এটা বাধা হিসেবে কাজ করতো। তো এইটা যেন বাধা না হয়, ব্যবসা বান্ধব যেন হয়, সার্ভিসটা যেন আরও এফিশিয়েন্ট হয়, ডেলিভারি যেন সিমলেস হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং এটা করতে পারলে আমাদের যে টার্গেট, যে রিজনাল লজিস্টিক্স হাব এবং রিজনাল হলো আপনার ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমাদের আত্মপ্রকাশ করা, এবং সেটার জন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। এবং তারই ধারাবাহিকতায় আপনার বে টার্মিনালের কাজ এখন শুরু হয়ে গেছে। প্রজেক্টগুলো সবগুলোই অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সবগুলোই হবে অত্যাধুনিক প্রজেক্ট, মানে ওয়ার্ল্ড ক্লাস। এবং এটা হলে বড় বড় শিপিং কোম্পানিগুলো বাংলাদেশে আসবে, লজিস্টিক্স কস্ট কমে যাবে। আমাদের লজিস্টিক্স কস্ট এখন প্রায় 20 থেকে 21%-এর ভিতরে থাকে। এটা কিন্তু গ্লোবাল প্র্যাকটিসে মানে 10-এর ভিতরে থাকার কথা। অ্যাটলিস্ট আমাদের 50% লজিস্টিক্স কস্ট কমায় নিয়ে আসতে হবে, নাহলে আমরা পিয়ার কম্পিটিটরদের সাথে কম্পিট করতে পারবো না। এবং আমরা যদি কম্পিট না করতে পারি, তাহলে কিন্তু এই ফরেন ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসাটা খুব দুরূহ হবে। তো সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি সমন্বিতভাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছেন এবং মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় আমরা সবার সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, ব্যবসা যারা করেন ওনাদের সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে কাজগুলো করে যাচ্ছি, যেটার সুফল আপনারা আগামী 4 থেকে 5 বছরের ভিতরে ইনশাল্লাহ দেখতে পারবেন। এখনই এটা দেখা যাবে না, কারণ এই কাজগুলো সব শেষ হইতে 3 থেকে 4 বছর মিনিমাম লাগবে। তো 5 বছর ধরেন, আগামী 5 বছর 2031 সালের মধ্যে হয়তো আমরা এর সুফল আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ।